মৌচাক, মৌমাছির বাসা মৌচাক, তার মানে মধু বাবার আশ্রম মৌচাক। ইয়েস ইয়েস। তোমার কি হলো ইন্দ্র? জয় জয় মধু বাবার জয়। আপনার মধু বাবার লীলা অপার, তার লীলা বুঝে কার সাধ্যি বলুন তো। ভাগ্যিস আমাকে ওই আশ্রমে নিয়ে গেছিলেন, তা না হলে তো আজও আমি অন্ধকারে হাতে বেড়াতাম। জয় মধু বাবার জয়। কি ব্যাপার রে ইন্দ্র? হ্যাঁ, মধু বাবার জন্য তোর ভক্তিটাকে যেন হু হু করে বেড়ে গেছে। বাড়বে না বাবা, বাড়ার যথেষ্ট কারণ আছে। মধুমিতা, তুমি ঠিকই বলেছিলে, আমি কালকেই পারুলকে গিয়ে মধু বাবার আশ্রমে রেখে আসবো, ওটাই ওর জন্য বেস্ট জায়গা। বাহ, খুব ভালো হবে, আমি কথা বলিয়ে দেবো। আচ্ছা একটা কথা বলুন তো মা, আপনি মধু বাবাকে কদিন চেনেন? আমি তো কয়েক মাস আগে থেকে চিনি। আমার পাশের বাড়ির সুলগ্না দিয়ে আছে না, উনি তো আমার অনেক আগে চেনে, উনি তো আমাকে নিয়ে গেছিল। জানিস মধু, আই সি। এইবার মধু বাবার মৌচাকে হানা দিতে হবে, দেখতে হবে সেখানে সত্যি মধু আছে নাকি বিষ। এই থেমেছে থেমেছে থেমেছে, লোকেশনটা কি দেখাচ্ছে? কল্যাণী আর মদনপুরের ঠিক মাঝখানে কোনো একটা জায়গা, রেল লাইনের কাছে। কিন্তু এবার কোন দিকে এগোচ্ছে ওরা? ট্র্যাকার তো আর এগোচ্ছে না। ছেলেটার কোনো ক্ষতি হয়ে গেল নাকি? নাকি এইটাই সেই মৌচাক? ইয়েস, এটাই সেই মৌচাক। রোহিত, এক কাজ কর, একজন সকল সাধক আছে মধু বাবা নামে, তার সমস্ত যা যা পাস সবার করতো। কোনই বার করে দিচ্ছি। এই তো পেয়েছি, মধু বাবা, পুরো নাম পরম গুরু মধুসূদন স্বামী। বাবা, ইউরোপেও এর আশ্রম আছে, তামিলনাড়ুতে আছে, কেরালায় হচ্ছে, পশ্চিমবঙ্গে এটাই তার সব থেকে বড় আশ্রম। এই বাবার ভক্তদের মধ্যে দেশের অনেক তাবড় তাবড় লোকও আছে। এই এর কোনো ছবি আছে? ছবি? হ্যাঁ, এই তো বাবা, আশ্রম, ভক্ত। স্যার, আপনি হঠাৎ মৌচাক ছেড়ে এই সাধু বাবাকে কেন খোঁজ করছেন? এই মধু বাবা মহান বাবা। যা যা, ওকে ভেতরে নিয়ে যা, ভেতরে গিয়ে চা জল খাবারের ব্যবস্থা কর, যা নিয়ে যা। চল। কে কে ওকে জামিনে ছাড়ালো? কে? কোন পাওয়ারফুল লোক? ও তো আমার ওই কাজ করে। খন্দরকারের লোক হলে তো তাহলে কে? কে সে? শিবে, হ্যাঁ শিবে, আরে শিবে, এদিকে আয়। শোন, বলছি ওই দেবকে চাপা ঘরে ঘুম পাড়িয়ে রাখ, বুঝতে পেরেছিস? মনে হচ্ছে পুলিশ টোপ ছেড়েছে, বুঝেছিস? যা, আমিও দেখবো। হ্যাঁ, আমিও দেখবো খেলায় পড়লে বেড়াল কিরকম গাছে উঠে। দেখো, আমি তোমাকে যেটা করতে বলবো তাতে কিন্তু প্রচুর বিপদের সম্ভাবনা। এখন তুমি যদি করতে রাজি না থাকো তাহলে আলাদা ব্যাপার। না দাদা ভাই, এই তুমি কি বলছো? বিপদের ভয় আমি পাই না। তাছাড়া আমার মেয়েটা যবে থেকে হারিয়ে গেছে, বাঁচার কোনো ইচ্ছেই আমার মধ্যে নেই। আর তা যদি থাকতো তাহলে কি আর নিজেকে ওই পাচারকারীর হাতে তুলে দিতাম? দেখো পারুল, একটা কথা বলো, তুমি যখন নিজেকে পাচারকারীর হাতে তুলেই দিয়েছিলে, তাহলে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা কেন করেছিলে? তুমি শুনতে পাচ্ছ? শোনো না, তুমি শুনতে পাচ্ছ? শোনো শোনো, আমার দিকে একবার তাকাও। শোনো শোনো, শুনতে পাচ্ছে না? আসলে ওরা আমাকে যে জায়গাটাতে আটকে রেখেছিল, ওইখানে যে মেয়েগুলো ছিল, আমি অনেক খুঁজেছিলাম, তার মধ্যে আমার মেয়েটা ছিল না।
আর অন্য কোনো দিকে আমার মেয়েটা আছে না নেই সেটা বোঝার আগেই তো ওরা আমাকে অন্য জায়গায় পাচার করে দিচ্ছিল। তাই যখনই আমার জ্ঞান ফিরলো আমি মুহূর্তেই পালানোর চেষ্টা করলাম। কিন্তু আপনি তো দেখেননি যে আপনার মেয়ে ওখানে আছে কি নেই, ততটা শিওর কি করে বলছেন? আমি মা তো, সন্তানের সঙ্গে মায়ের নারীর টান থাকে, তোমরা বুঝবে না। বুঝতে পারি পারুল। দেখো, তোমাকে যদি আবার সেই আশ্রমে একবার যেতে বলা হয়, তুমি কি যাবে? স্যার, এটা কি বলছেন? ও যেখান থেকে পালিয়েছে সেখানে যদি আবার যায় তাহলে ওকে তো মেরে ফেলবে। পারুলের নিরাপত্তার দায়িত্ব আমার। আমি শুধু জানতে চাই যে পারুল সেখানে আরেকবার যেতে রাজি কিনা। এটা তুমি কি বলছো দাদা ভাই? আমার মনটা তো ওখানেই পড়ে আছে। তুমি শুধু আমাকে বলো আমাকে কবে আর কখন যেতে হবে। ভেরি গুড। তবে একটা কথা মাথায় রেখো, আমার অর্ডার ছাড়া তুমি নিজে থেকে কিছু করবে না। তুমি আমার কাছে মানুষ নও, ভগবান। তোমার কথার অমান্য কি আমি করতে পারবো? বেশ, তাহলে কাল সকালে শুরু হবে অপারেশন মধু বাবা।